হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি আরও একটা মিনি ভ্লগের সাথে। ঘুম থেকে উঠেই আগে ওয়েদারটা দেখে না জাস্ট মনটা খারাপ হয়ে গেল যে আজকে রাতে বিয়েবাড়ি আছে আর এই ওয়েদারের অবস্থা। আর কি কেমন করে যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম না একটু চা করে নিই, চা খেতে খেতে চিন্তা করি। তুমি এই যে আমার মেয়ে উঠে গেছে। আজকে আমি একটু ওকে ডেকে তুললাম। সকালবেলাটা যদি আমি একটু তাড়াতাড়ি উঠি আর ও একটু দেরি করে ওঠে না, আমার কেন জানি ভালো লাগে না। মানে কখন উঠবে দুজনে মিলে একটু মানে মা মেয়ের যেটা চলে আদর ভালোবাসা একটু হবে, নাহলে আমি না বোর হয়ে যাই কেন জানি এখন। ও যদি একটু বেশি লেট করে ওঠে, বেশিক্ষণ না থাকে, তো তারপরে এই যে মেয়ের থেকে একটু ভালোবাসা আসা এগুলো আদর টাদর করে আমি সোজা চলে গেলাম রান্নাঘরে। তো প্রত্যেক দিন না সকালবেলার দিকে বেসিক্যালি আমি মানে আমাদের বাড়িতে ভাতটাই বেশিরভাগ হয়। তো এবার আজকে আমার কেন জানি ইচ্ছা করলো একটুখানি লুচি বানাই আর সাথে কুয়াশা আলুর একটা ঝোল ঝোল করে তরকারি করি। তো আজকে ওর বাবা একটু দেরি করে অফিস যাবে আর আমার কাকা শ্বশুরের ছেলেটাও এসছে, তো দেখলাম লুচি খাওয়ার অনেক মেম্বার আছে, তার জন্যই করলাম, নাহলে একা আমি থাকলে তো কখনোই করি না। তো এই যে ওর বাবা অফিস চলে যাচ্ছে, এদিকে আমার মেয়ে বাইরে উঠোনে আমরা গেছিলাম একটু ওয়েদার চেক করতে যে রোদ উঠবে কি না, বাইরে কাপড় মেলবো কি না। এই সুযোগে ও বাইরে গিয়ে পুরো ডান্স করে যাচ্ছে পুরো উঠোনে ঘুরে ঘুরে। তার মাঝখানে না আমার পার্সেল চলে এসছে। এই যে পিলগ্রিমের আমার কিছু স্কিন প্রোডাক্ট না, মানে আমি ভাগে ভাগে অর্ডার করেছি। তো আমি ভাবছি যে একবারে আমি সব কিছু আনিয়ে ভালো করে ইউজ করে দেখি 6টা মাস যে কেমন কি রেজাল্ট আসে, তাড়াতাড়ি তো বোঝা যায় না কিছুই। তো এটা একটা পিলিং সলিউশন, একটা কিছু ডিট্যানের একটা কিছু মাস্ক হবে ওটা, আর একটা নাইট ক্রিম আছে এখানে। এই দুটো জিনিস আছে। আমি তোমাদেরকে সপ্তাহখানেক পরে বলবো কেমন কি রিভিউ আছে। আমার তো ইউজ করে ভালোই লাগছে, কিন্তু আমি সব প্রোডাক্ট আনি তারপরে। তারপর দুপুরে লাঞ্চের জন্য রান্না করতে চলে গেছি। সকালে ব্রেকফাস্ট তো হয়েই গেছে। আজকে দুপুরেও আরেকটা ঝামেলা করলাম আমি, কি দুপুরবেলাও আমার আজকে মনে হলো কি একটু ফ্রাইড রাইস করি আর এদিকে একটু চিকেন করি, আর মেয়ের জন্য একটা শিং মাছের ঝোল হয়েছে। তার মাঝে এগুলো রান্নাবান্না করে কিন্তু আমি আমার স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম। তারপরে রান্না করার পরে আমার এতটাই ঠান্ডা লাগছিল যে আমরা বাইরে একটু আগুন তাপাতে চলে যাই। মানে আগুনটা কালকে তাপানোর পরে অনেকটাই রিলিফ লাগছিল। এত রান্না করে এত ঠান্ডা লাগছিল আমার। তো তার মধ্যে রান্না করতে করতে বারবার আমার হাত ধোয়ার একটা অভ্যাস, তো সেই কারণেই মনে হয় একটু ঠান্ডাটা কালকে একটু ভালোই লাগছিলো। তারপরে ওর বাবাও অফিস থেকে চলে এসছে, আমাদের সাথে একটু জয়েন করলো। তারপরে আমরা সবাই মিলে একটু ভালো করে আগুন টাগুন থাপিয়ে তারপরে গেছি লাঞ্চ করতে। কোথায় যাব মা? বাবার উফ হয়েছে, তোমার ওষুধ খাওয়াতে হবে। ও ওই যে বাবার উফ হয়েছে, ওষুধ খাওয়া। তোমার ওষুধ খেলে বাবা ঠিক হবে না তো। ফেক ফেক কাইন্দ না, না ওর বেচারা চিন্তা হচ্ছে তোমার জন্য, বেকার কেন টেনশন দিচ্ছ, বাচ্চাটার ভিতর টেনশন হচ্ছে। আহারে কি ভালোবাসা, বাবার জন্য কি টেনশন হচ্ছে। ঠিক হয়ে যাবো মা আমি, বলো হ্যাঁ বাবা ঠিক হয়ে যাবো। হ্যাঁ ওষুধ খেলে ঠিক হবো। ওষুধ দাও, ওষুধ দাও। হ্যাঁ কিভাবে পারবে এখন উপরের থেকে ওষুধ? ও বাবাকে ওষুধ দিতে হবে। আরে দেখো কিভাবে লাফায় ওষুধ পাড়তে গেছিল তোমার জন্য। দেখো তো কত ভালোবাসে বাবাকে ও। আমি বাবাকে ওষুধ খাওয়াবো।
এই তো আমরা বেরিয়েছি, প্রায় 8:15 নাগাদ বেরিয়েছি, কারণ রাস্তা থেকে কিছু একটা গিফট কিনতে হবে, সেটাও কেনা হয়নি ওয়েদারের জন্যই। আর আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড। এই যে আমরা দুই বান্ধবী, প্রিয়া আর ওর নাম রিয়া, প্রিয়া রিয়া। আমার মেয়েকে ফটো তোলানোর জন্য আমার যে কত কাকতি মিনতি করতে হয়, যে দেখো পোজ, দেখো এগুলো কোনো পোজ হলো? তাও আমি এইভাবেই কয়েকটা ফটোস ক্লিক করেছি। ফটো যখন তুলতে চাইবে না তো চাইবে না, যখন ফটো তুলবে তখন মানে আমার যাই কাজ থাকুক সেটা ফেলে দিয়ে আগে ওর ফটো তুলতে হবে। এদিকে আমার বান্ধবীর ছেলেও ওর কোলে চুপ করে বসে আছে, আর আমার মেয়েকে আমি বলছি দেখো দেখো কত চুপচাপ। কোনো কোনো ফাংশানে একটু ওর ছেলে চুপচাপ থাকে তো আমার মেয়ে দুষ্টুমি করে, আবার আমার মেয়ে চুপচাপ থাকলে পরে ওর ছেলে দুষ্টুমি করে। এরকম করেই আমাদের চলতে থাকে, প্রত্যেকটা অনুষ্ঠান আমরা ঠিক এইভাবেই অ্যাটেন্ড করি। ওইদিকে আমার আরেক বান্ধবীও তার বাচ্চা নিয়ে স্ট্রাগল করে যাচ্ছে। আমার মেয়ে খুব কান্না করছিল, কারণ কিছু একটা বায়না করছিল যে খাবে না বা সামথিং, বসবে না, এরকম কিছু একটা হবে। তাই আমি হালকা একটু বকেছি, তাই কাঁদছিল। এদিকে আমার বান্ধবীরাও ওদের বাচ্চা নিয়ে স্ট্রাগল করে যাচ্ছে। সব বাচ্চাদের নিয়ে বিয়েবাড়ি অ্যাটেন্ড করা মানে কি বলবো, একটা বড় যুদ্ধ। যাই হোক, এদিকে ব্রাইড বিয়েতে বসে গেছে, আমরাও খেয়ে দিয়ে এখন চলে যাচ্ছি। দেখা হবে একটা নেক্সট মিনি ব্লগে। টাটা, বাই।